ইমরুল কায়েস এবার অন্তত স্বস্তি নিঃশ্বাস ফেলতেই পারেন। ভারতীয় ওপেনার যে তাকে মুক্তি দিয়েছে। বর্তমান টি-20 ক্রিকেটে 1 নম্বর ব্যাটার অভিষেক শর্মা। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? টি-20 বিশ্বকাপে এখনো তার রানের সংখ্যা ছাড়িয়ে যেতে পারেনি তার র্যাঙ্কিংকেও। ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে তার রান সংখ্যা 0, সেটাও কত ম্যাচ খেলার পর জানেন? এর মাঝে 3টি ম্যাচও খেলেছেন তিনি, অথচ রানের খাতাও খুলতে পারেননি। 11 নম্বরে ব্যাট করতে নামা খেলোয়াড়রাও তো 3 ইনিংস সুযোগ পেলে অন্তত একটি সিঙ্গেল দিতে পারে। সেখানে কিনা 1 নম্বর ব্যাটার 3 ম্যাচেও একটি রান করতে পারলেন না। বিশ্বকাপ যেন তার ক্যারিয়ারের ভিন্ন মুদ্রা দেখিয়ে দিচ্ছে। এ যেন এক যাচ্ছে তাই অবস্থা। 2026 সালে এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছেন তিনি। এর মাঝে 5টি ডাক। হ্যাঁ, 5টি ডাক। বলা তো যেতেই পারে ক্রিকেট বিশ্ব খুঁজে পেয়েছে এক নতুন ডাক স্পেশালিস্ট, যিনি শেখাচ্ছেন কিভাবে শূন্যেই বিদায় নেওয়া লাগে। বিশ্বকাপে 3টি ইনিংস খেলেছেন, 3বারই শূন্যে বিদায়। আর এতে তিনি মুক্তি দিয়েছেন বাংলাদেশের ইমরুল কায়েসকে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক বিব্রতকর পরিসংখ্যানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের এই ওপেনারের নাম। 2010 সালে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপ 2010-এ নিজের অভিষেক আসরে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 2 ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন তিনি। সেটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম ও একমাত্র টি-20 বিশ্বকাপ। প্রথম 2 ম্যাচেই রান খাতা খুলতে না পারায় আর একাদশে ফেরার সুযোগ পাননি ইমরুল। ফলে বিশ্বকাপ মঞ্চে তার মোট রান দাঁড়িয়ে থাকে 0। 2 ম্যাচ মিলিয়ে এক অপ্রত্যাশিত ও হতাশার অধ্যায় হয়ে আছে সেটি। এবার সেই অধ্যায় হতে তাকে মুক্তি দিয়ে বিশ্বকাপে অভিষেক শর্মা 0 রানের লজ্জা পেয়েছেন টানা 3 ম্যাচে। টি-20 ক্রিকেটে তিনি ব্যাট করেন 192 স্ট্রাইক রেটে, যা পারেনি ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স কিংবা আন্দ্রে রাসেলের মতো ব্যাটাররাও। তাই তো এমন এক ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের আগে আগ্রহ ছিল সবার, বিশেষ করে যিনি আবার 1 নাম্বার ব্যাটার। অথচ প্রথম ম্যাচেই আমেরিকার সাথে বিদায় নেন 0 রানে। এর পরের ম্যাচ অসুস্থতায় মিস করলেও পাকিস্তানের সাথে ফিরেই বিদায় নেন 0-এ। এবার গ্রুপ পর্বে শেষ ম্যাচেও 0 রান করলেন নেদারল্যান্ডসের সাথে। সব মিলিয়ে তিনি যেন এখন বনে গেছেন 0 রানের রাজা। সুপার 8-এ কি বের হতে পারবেন এখান থেকে, নাকি ঘুরপাক খাবেন শূন্যের বৃত্তে?